مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশে বিদেশে পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা। আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব লাস্ট রমজানে আমাদের মক্কা থেকে মদিনার জার্নি এবং একই সাথে বুলেট ট্রেনে মক্কা থেকে মদিনা ভ্রমণের যে এক দারুণ অভিজ্ঞতা সেটাও শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। মক্কায় উমরা পালন করার পর বিকাল প্রায় 4টার দিকে আমরা হোটেল থেকে বেরিয়ে মক্কায় রেল স্টেশনে রওনা হলাম মদিনায় যাওয়ার জন্য। আমাদের ট্রেন ছিল বিকাল 5টায়। মক্কা থেকে মদিনা প্রায় 350 কিলোমিটার রাস্তা, যেটা গাড়িতে কিংবা বাসে যেতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো, যেখানে বুলেট ট্রেনে মাত্র 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন মক্কা থেকে মদিনায়। তো যাই হোক, ঘড়িতে বাজে এখন 4টা 50, হাতে সময় আছে মাত্র 10 মিনিট। আমাদের কিছুটা লেট হয়ে গিয়েছিল, তাই খুব তাড়াহুড়ো করে আমরা ট্রেনে ওঠার জন্য সামনের দিকে ছুটে যাচ্ছিলাম। তো যাই হোক, শেষমেশ আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা ট্রেনে উঠতে পেরেছিলাম, যদিও আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মনে মনে অসম্ভব ভয়ও কাজ করছিল ট্রেনটা না আমাদের রেখেই চলে যায়। بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم। এই তো আমরা উঠে পড়েছি ট্রেনের ভেতর। বুলেট ট্রেনে এটাই আমাদের প্রথম ভ্রমণ। ঘড়িতে ঠিক 5টা বাজতেই ট্রেনটা চলা শুরু করলো। চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি বুলেট ট্রেনে ভ্রমণের আদ্যপান্ত। পবিত্র নগরী মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা কিংবা জেদ্দা থেকে মক্কা, এই সবগুলো সার্ভিসই হারামাইন হাই স্পিড ট্রেনের মাধ্যমে সার্ভিস দিয়ে যাচ্ছে সৌদি সরকার। হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট আপনি দুভাবে করতে পারেন, একটি অনলাইন এবং অন্যটি সরাসরি রেল স্টেশন থেকে। তবে আমরা করেছিলাম অনেক আগেই অনলাইনে, আমার হাজব্যান্ড টিকিট করে রেখেছিল। প্রতিটি টিকিটের দাম পড়েছিল 170 রিয়াল, মানে বাংলাদেশি টাকার প্রায় 5,000 টাকার মতো। তবে যদি সরাসরি টিকিট কাটা হয় সেক্ষেত্রে টিকিটের দাম কিছুটা বেশি পড়তে পারে। টিকিটের প্রাইস সময়ের সাথে সাথে ভ্যারি করতে পারে। যেমন কেউ যদি আগে টিকিট কেটে রাখে তাহলে কিছুটা কম দামে পাওয়া যায়। তবে আমি বলবো কেউ যদি বুলেট ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে টিকিটটা আগে থেকে কেটে রাখাই ভালো। ট্রেনের ভেতরের পরিবেশটা এতটাই কমফোর্টেবল ছিল যেন মনে হচ্ছিল আমরা প্লেনে ভ্রমণ করছি। ট্রেনের ভেতরে রয়েছে ক্যাফেটেরিয়া। যেহেতু রমজান ছিল, মাঝে ইফতারের টাইম হয়ে যাওয়াতে ক্যাফেটেরিয়া থেকে কিছু হালকা নাস্তা আর চা কফি নিয়ে নিয়েছিলাম যে যার মতো। ঠিক 2 ঘন্টার মাথায় সন্ধ্যা 7টায় আমরা পৌঁছে গেছি মদিনায়। আমরা মদিনায় এসেছিলাম মাত্র 1 দিনের জন্য, তাই সময় বাঁচানোটা আমাদের মূল টার্গেট ছিল। তো আলহামদুলিল্লাহ মাত্র 2 ঘন্টায় আমরা মক্কা থেকে মদিনায় পৌঁছে গেছিলাম। আমরা এখন মদিনা রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছিলাম। মক্কা ও মদিনা রেল স্টেশন আমার দেখা সবচেয়ে সুন্দর রেল স্টেশন। যদিও আমি খুব অনেকগুলো রেল স্টেশন দেখিনি, তবে যে কয়টা দেখেছি তার মধ্যে মক্কা ও মদিনা রেল স্টেশন হলো সব থেকে বেস্ট। এত সুবিশাল চমৎকার এর নির্মাণ শৈলী যে কাউকেই মুগ্ধ করবে। মক্কা ও মদিনা রেল স্টেশন তাই সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টের থেকে কোনো অংশেই কম নয়। الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن স্টেশন থেকে বের হয়ে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। মদিনায় এলে কি যে ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জানেন, মদিনার আকাশে বাতাসে আল্লাহর রহমত বিরাজমান, আলহামদুলিল্লাহ। ট্যাক্সি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। এখন সবুজ গম্বুজের যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মসজিদ। প্রায় 15 মিনিট পর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটিও আগে থেকেই বুকিং করে রাখা ছিল। এই হোটেলের সব থেকে বড় সুবিধা হলো এটি মসজিদে নববীর খুবই কাছে, হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 7 মিনিট মাত্র। তো যাই হোক, এখন রিসেপশনের ফর্মালিটি শেষ করে আমরা চলে যাব আমাদের রুমে। চলে এলাম রুমে। পুরো রুমের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রুমে ঢোকার শুরুতেই হাতের ডান দিকে ছিল টয়লেট এবং বাম দিকে রাখা ছিল আলমিরা। রুমে ঢুকেই ব্যাঙের লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গিয়েছে। সুন্দর বেড দেখলে একটা দুটো লাফ না দিলে কি চলে বলুন?
5টা সিঙ্গেল বেডের মোটামুটি বিগ সাইজের এই রুমটা আমরা একদিনের জন্যই নিয়েছিলাম। এর ভাড়া পড়েছিল সৌদি রিয়ালের 430, মানে বাংলাদেশি টাকার প্রায় 13 থেকে 14,000 টাকার মতো। بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما। হোটেলে কিছুক্ষণ রেস্ট করে মাগরিবের নামাজ আদায় করে চলে এসেছি মদিনার বিখ্যাত সোনারগাঁ হোটেলে খাবার খেতে। অর্ডার করেছিলাম গরুর গোশত ভুনা, কাচকি মাছ, সবজি আর ডাল। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে আমরা কেবল চা নাস্তাই করেছিলাম, তাই 3 জনই ছিলাম প্রচণ্ড রকম ক্ষুধার্ত। তাই এই সিম্পল গরু মাংস ভুনা, কাচকি মাছের ঝোল, ডাল আর সবজি মনে হচ্ছিল যেন এক অমৃত। مولاي صل وسلم دائما أبدا على ঈশা ও তারাবির নামাজের পর আমরা রওনা হয়েছি মসজিদে নববীর দিকে, যেখানে শুয়ে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম পেশ করতে ও রিয়াজুল জান্নাতে সালাত আদায় করতে আহিয়ান আর ওর বাবার পারমিশন আগেই পেয়ে গিয়েছিল ওরা, কিন্তু আমার স্লট পাওয়া যাচ্ছিল না। মনে মনে কষ্ট পাচ্ছিলাম আর একটু আশারও সঞ্চার হচ্ছিল অনেক সময় বিনা পারমিশনেই ঢুকতে দেওয়া হয় নবীজির দরবারে। نذيرك مولاي صل وسلم। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত প্রত্যেক মুমিনের স্বপ্ন ও অত্যন্ত আকাঙ্ক্ষার বস্তু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে জীবিত অবস্থায় আমার সাথে দেখা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সহিহ মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করলো আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। তারাবির নামাজের পর 32 নম্বর গেটটি মহিলাদের জন্য খুলে দেওয়া হয়, যেখানে বিনা পারমিশনে আমি এবং আমার 2 কন্যা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম পেশ করি এবং দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত রিয়াজুল জান্নাতে সালাত আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। মানুষ যখন খুব বেশি করে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু চান, আল্লাহ তাআলা তার 2 হাত কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। গতবার রমজানে যখন আমি এসেছিলাম মদিনায়, রিয়াজুল জান্নাহ ভিজিট করতে পারিনি, খুব কষ্ট হয়েছিল তো সেবার। তো যাই হোক, এবার আলহামদুলিল্লাহ পারমিশন না পাওয়া সত্ত্বেও আমি রিয়াজুল জান্নাহ ভিজিট করতে পেরেছিলাম। শুকর আলহামদুলিল্লাহ। এমন একটি পবিত্র স্থানে গিয়ে আমরা অনেকেই হয়তো অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়ি কিংবা অস্থির হয়ে যায়, যেটা কোনোভাবেই কাম্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত কিংবা রিয়াজুল জান্নায় সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের কিছু শিষ্টাচার বা আদবের ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রথমেই আমাদের কাপড় এবং শরীরের পবিত্রতা নিশ্চিত করা জরুরি। আমরা মসজিদে প্রবেশের শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করব। নবী পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দেব নিচু আওয়াজে, কোনোভাবেই আওয়াজ উঁচু করা যাবে না। যেহেতু এখানে অনেক বেশি মানুষ একত্রিত হয়, তাই কোনোভাবেই এমন কোনো আচরণ আমরা প্রদর্শন করব না যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার পরিপন্থী হয়। এখন স্ক্রিনে সবুজ ও সোনালী আরবি হরফে লেখা যে অংশটি দেখা যাচ্ছে, এটিই কেবলা। এই কেবলাকেই সামনে রেখে আমরা 2 রাকাত করে রিয়াজুল জান্নাহ সালাত আদায় করে নিতে পারি। আর এখান থেকেই বাম দিকে কিছুটা দূরে চিরনিদ্রায় শায়িত আছেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে প্রবেশের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করব। আমরা প্রথমে দুরুদে ইব্রাহিম, যা আমরা নামাজে পড়ে থাকি, সেটা পড়তে পারি। সংক্ষেপে কিছু দুরুদ রয়েছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবীজির দরবারে আমরা অনেকেই সালাম পেশ করতে জানি না। নবীজিকে আমরা এভাবে সালাম পেশ করতে পারি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা জানি নবীর পাশে শায়িত আছেন নবীর বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমরা এইভাবে সালাম জানাতে পারি, আসসালামু আলাইকা ইয়া খালিফাতা রাসূলুল্লাহ, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা এইভাবে সালাম জানাতে পারি, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। এটা ছিল পরের দিন শুক্রবার। একে তো রমজান, তার উপর আবার শুক্রবার, জুমার দিন। শুকর আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে নববীতে জুমার সালাত আদায় করতে এসেছিলাম।
দুপুর 3টায় আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম। এখন আমরা যাব মসজিদে কুবাতে। সেখানে আসরের সালাত আদায় করে আমরা ফিরব রিয়াদের দিকে। আমাদের ফ্লাইট ছিল বিকাল 5:30টায়। খুব সংক্ষেপে মসজিদে কুবা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, যে মসজিদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। ইসলামের ইতিহাসের এটি প্রথম মসজিদ যেটি নবীজি নিজ হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাহাবীদের সাথে নিয়ে। পবিত্র কোরআনে সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের কথা উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে কুবায় আগমন করে যে নামাজ আদায় করে তাকে এক উমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকে মসজিদে কুবা রয়েছে চতুর্থ অবস্থানে। প্রথমেই রয়েছে মসজিদ আল হারাম মক্কা এবং এরপর মসজিদে নববী মদিনা, 3 নম্বরে রয়েছে মসজিদ আল আকসা এবং চতুর্থ অবস্থানে রয়েছে মসজিদে কুবা। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর প্রায় 10 বছর মদিনায় ছিলেন। সেখানে তিনি প্রায় মসজিদে নববী থেকে কখনো হেঁটে কিংবা কখনো উঠে করে এই কুবা মসজিদে এসে নামাজ আদায় করতেন। এরই মধ্যে মসজিদের নিচতলা মানুষের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ। আমি এখন মসজিদের দোতলায় উঠে যাচ্ছি আসরের নামাজ জামাতে আদায় করার জন্য। দ্বিতীয় তলা মোটামুটি ফাঁকাই ছিল, আমি আরামসে আসরের সালাত আদায় করে নিলাম। মসজিদে কুবা আয়তনে এতটাই বড় যে একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আমি এখন মসজিদের বাইরে দাঁড়িয়ে আছি। পবিত্র এই ভূমিতে দাঁড়িয়ে আমি চোখ বন্ধ করে ভাবছি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই জায়গাতেই হেঁটেছেন, নামাজ পড়েছেন। মনের মাঝে অদ্ভুত এক ভালো লাগা আর প্রশান্তির অনুভূতি হলো, সাথে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ধীরে ধীরে সময় যত এগিয়ে যেতে লাগলো আমার মন খারাপের পরিমাণও বাড়তে থাকলো। কেন জানি মক্কা মদিনায় এলে ফেরত যাওয়ার সময় এত মন খারাপ হয় যে মনে হয় আরো 2টা দিন বেশি যদি থেকে যেতে পারতাম। سيدنا واغفر لنا ما مضى يا واسع الكرم বিকাল প্রায় 4:30টায় আমরা মদিনা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সৌদি এয়ারলাইন্সের মদিনা টু রিয়াদ এই ডোমেস্টিক ফ্লাইটগুলো 1 ঘন্টার হয়ে থাকে। আমরা বেশ অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তাই ধীরে সুস্থে সকল ফর্মালিটিস শেষ করে আমরা প্লেনে উঠে বসেছি। প্লেনে উঠে আমায়রা ঘুমিয়ে গেছে আর আনসারা সিট বেল্ট লাগাতে ব্যস্ত। মাত্র 1 ঘন্টার ফ্লাইট, তাই প্লেন ছাড়ার 10 মিনিটের মাথায় আমাদের ইফতার সার্ভ করা শুরু হয়ে গেল। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ইফতার আইটেম হিসেবে কি কি সার্ভ করা হয় তা আপনাদের সাথে এখনই শেয়ার করব। এরকম একটি সবুজ প্যাকেট সবার জন্য বরাদ্দ। এই প্যাকেটে কি কি আছে তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে খেজুর, এরপর কতগুলো বানের প্যাকেট দেখা যাচ্ছে, মাঝামাঝি এগুলোর ভেতরে চিজ দেয়া থাকে, আবার কোনোটা চিজ ছাড়াও থাকে। এরপর সৌদি আরবের নাস্তার অপরিহার্য অংশ রয়েছে লাবান। এরপর দেখতে পাচ্ছি একটা খেজুরের তৈরি কুকি আর একটা বাসবোসা। তো যাই হোক, 1 ঘন্টা পর আমরা চলে এসেছি রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা রওনা হব বাসার দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।